বছরের এই দিনেই কিন্তু পিঠার উৎসব হয়। প্রতিটা ঘরে ঘরেই কিন্তু মানুষে পিঠা খেয়ে থাকে শীতকাল আসলে। আর এই সময়ে যদি চুষি পিঠাটা আমরা না খাই তাহলে কেমন হবে। মাত্র 5 মিনিটে খুবই অল্প সময়ে আপনারা অনেকগুলো চুষি পিঠা বানিয়ে নিতে পারেন। এক এক জায়গায় এক এক রকম নাম এই পিঠার। চলুন তাহলে দেখে নেওয়া যাক। চুষি পিঠা বানানোর জন্য একটি কড়িয়া আমি চুলায় বসিয়ে স্বাদ মতো লবণ দিয়ে পানিটা ফুটে ওঠার পরে কিন্তু আমি চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। ঠিক এই প্রসেসে একটু ছড়িয়ে দিয়ে ঢাকনি দিয়ে অপেক্ষা করব। এই পর্যায়ে চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি কয়েক সেকেন্ডের জন্য। এরপর আমি একটি চামচ দিয়ে ভালো করে এইভাবে মথে নিব, যেভাবে আপনারা রুটি বানানোর জন্য তৈরি করে নেন। ঠিক ওই প্রসেসেই কিন্তু এই পিঠার ডোটা হবে। একটু ঠান্ডা হলে হাত দিয়ে এভাবে ভালো করে মথে সুন্দর একটি ডো তৈরি করবেন। এবার আমি এটা 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। ফিরে এসেছি 10 মিনিট পর। দেখুন অনেকটা সফট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এবার আমি হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি। অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে এভাবে অল্প একটু নিয়ে সুন্দর করে একটু দড়ি পাকিয়ে নিব। এই প্রসেসে করবেন, দেখবেন খুব সহজে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এরকম করে ছোট ছোট করে লিচি কেটে নিব। দেখে বুঝতে পারছেন কতটা সহজ পদ্ধতিতে। অনেকেই অনেকভাবে এই পিঠাটা তৈরি করে থাকেন। আমার মনে হয় এভাবে করলে অনেকটা সহজে আপনারা করে নিতে পারবেন। একটু করে হাতে নিয়ে 2 হাতে তালুর মাঝখানে ঠিক এই প্রসেসে করে নেবেন। দেখতে পাচ্ছেন খুবই সহজভাবে হয়ে গেছে। অল্প সময়ে আপনারা অনেকগুলো পিঠা এই প্রসেসে করে নিতে পারবেন। এতে করে কোনো টেকনিক অবলম্বন করতে হবে না। এক একজনে এক এক রকম করে এই পিঠা বানিয়ে থাকে। আমার মনে হয় এই প্রসেসে আমার থেকে অনেক সহজ মনে হয়, আর এভাবেই আমি বানাতে পারি। আপনারা কে কীভাবে পারেন জানি না, তবে আমার মনে হয় এটাই সহজ পদ্ধতি। এভাবে আপনারা অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন। এই প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এরপর চুলে একটি প্যান বসিয়ে 1 লিটার গরুর দুধ আমি দিয়ে দিব। এই পিঠার জন্য যদি পারেন তাহলে অবশ্যই কিন্তু গরুর দুধটা ব্যবহার করবেন, এতে করে পিঠার স্মেলটা অনেক ভালো আসে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর আমি স্বাদ মতো চিনি দিয়েছি, এলাচ দিয়েছি কয়েকটি, 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। সেটা একদমই অপশনাল, আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন, তবে ঘি দিলে এই পিঠার কিন্তু স্মেলটা অনেক ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। এখানে আমি নারকেল নিয়েছি। অনেকেই নারকেল ছাড়াই এই পিঠাটা তৈরি করে থাকেন, তখনও কিন্তু ভালো লাগে, এবং নারকেল দিলেও কিন্তু এই পিঠাটা অনেক ভালো লাগে। আমার নারকেল দিয়ে খেতেই খুব ভালো লাগে, সেজন্য আমি এখানে নারকেল ব্যবহার করেছি। আপনারা নারকেলটা অন্যভাবেও দিতে পারবেন। আমি এখানে ছোট ছোট করে দিয়েছি। এবার ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিব। এখানে চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কম বেশি বাড়িয়ে। 7 থেকে 8 মিনিটের মতো চুলায় আমি অল্প আছে পিঠাটা তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিব কয়েকটি তেজপাতা। প্রায় 10 মিনিটের মতো আমি পিঠাটা কুক করে নিয়েছি। এবার দিয়ে দিব পিঠাগুলো। দুধটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে পিঠাগুলো। আর এই পিঠাগুলো কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না, হালকাভাবে একটু নেড়ে ছেড়ে দিবেন। অতিরিক্তভাবে নাড়াচাড়া করতে গেলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। দেখে বুঝতে পারছেন পিঠাটা পারফেক্টভাবে হয়ে গেছে। মাত্র 10 মিনিট লেগেছে আমার পিঠাটা কমপ্লিট করতে। দেখে যেমন ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। অবশ্যই কিন্তু পিঠাটা চুলা থেকে নামিয়ে একটু রেস্টে রেখে দিবেন 1 থেকে 2 ঘন্টার মতো। যখন পিঠাটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এই পিঠাটা অনেক মজা। এবার আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। গরম অবস্থায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা যখন ঠান্ডা হবে তখন দেখতেও কিন্তু অনেক ভালো লাগে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখন গরম অবস্থায় কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখে অনেকটা ইয়াম্মি লাগছে, আসলে অনেক অনেক মজা ছিল এই পিঠাটা। আর অবশ্যই কিন্তু এই পিঠায় একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।